হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর খেলা। আজকে হইতেছে মন্দিরে বিপদনাশিনী পূজা শনিবার। তো ওইটা আমরা প্রতি মাসেই পূজা দেওয়া হয়। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাক। তো মর্নিংয়ে সানটান সাইডা বাইরে গেলাম ফুলের লিগা। তো অনেকটি ফুল ফুটছে, অনেক গরমের সিজন, প্রচুর পরিমাণে ফুল ফুটে। তো আমার বাড়িতে এমনিও ফুল একটু বেশি ফুটে, প্রচুর ফুল গাছ আছে, অনেক ভ্যারাইটিস ডিজাইনের ফুল গাছ আছে। তো ইডিরে আমরা কই মলচা ফুল। এখানে অনেক, ওই দাও আমার ছোট্ট একটা গাছ ফুল ফুটছে, টিম্পা একটা ফুল। যাক, একটা একটা করে ফুল পাড়তাছি আর তোমরা একটা একটা করে আমার ফুল দিয়ে দেখো। আর ভিডিওটা স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখো। এটা আজকে আমার পূজা টুজা সব এটার মধ্যে আছে। তো এখানে আছে নীলকণ্ঠ ফুল, কুইয়া কুই পারতাছি। বাড়িতে আছে আম গেন্দা ফুটে, শীত আমরা যেন গরম ফুটে। আচ্ছা ফুটে গেন্দা কি ফুটে না ফুটে? তো এই সবসময় আম গেন্দাটি ফুটে। তো গন্ধরাজ ফুল গাছটাতে গেলাম, গন্ধরাজ ফুল নাই। দেখ ইডি আছে, এক গাছে দুই কালারের ফুল ফুটছে, ভালোই লাগলো দেখে। জামুগা ইডি সাইরা নীলকণ্ঠ পারতাম, একটা গাছ আমরা নীলকণ্ঠ আছে। যে নীলকণ্ঠ না অপরাজিতা, অপরাজিতা প্রচুর পরিমাণে অপরাজিতা ফুল ফুটে। আর এটি হচ্ছে কাস্টমালি। এক একজনে এক একটা নাম কয়। আমি এটিরে কাস্টমালিও কই, কেউ সন্দেশ ফুল কই, এটি হচ্ছে গ্লোব ফুল। দিয়ে সিজনই ফুটে, পেঁয়াজ আছে নিচে। এইটা হইতেছে অপরাজিতা গাছ। এটার মধ্যে অনেকটি ফুল ফুটছে, ফুল ফুটছে না, এটার মধ্যে অনেকটি ফুল ফুটে সবসময়, লতরা বড়, প্রচুর ফুল ফুটে। এদিক দিয়ে যাবো, এদিকে আছে একটা কলাপতি, লাল কলাপতি। এইটা, এই দেখো লাল কলাপতি। ফাইনালি আমার লাল কলাপতি ডেও পারা হইল। আর ইডিছে কুমড়ার টুকা এক দিছে আমার টেপা একটা বেল গাছ, এদিকে আছে আরেকটা বেল গাছ। তো আমার আজকের প্রায় অনেক ফুলই আমি তুলে টুলে সারছি। আমার ফুল তোলা প্রায় শেষ। দিদন ফুল তুলতেছে, এইটি হচ্ছে দিদনের ফুল, রাজার ফুল তেতে তুলছে আজকে। এইটি দিদনে তুলে আনছে, দিদনে ফুল আনলে সবই আনে, ভ্যারাইটিস দীক্ষা দীক্ষা অনেক ধরনের ফুলই আনে। ফুলটি পাইরে রাখছিল, ফুলটি লিয়ে যেতেছে। আর আজকে তো হচ্ছে তাই পূজা, এই মাসের লাস্ট পূজা। এদিকে বুক টুক বানানো, আমরা সামনের মাসে তো আষাঢ় মাসে নতুন মা আইব আবার, আর নতুন সরি নতুন মূর্তি আইব, পুজো হইব। আর রোহিত বাবু যেন কান্দু। আমি এদিকটা ফল টল বানাইতেছি, বুক টুক পাতুম, আমারও সব আস্তে ধীরে সব আস্তে আস্তে রেডি করে লিতেছি। এইটাছে কাডল। তা আমি আবার একটা প্রসেসে কাডল ভাঙি, যেটা হইতেছে তোমার হাতের ভিতরে পলিথিন লাগে, একেবারে আড়া লাগে। তো ফ্রেশ একটা পলিথিন লইছি, আড়া লাগতো না, প্লাস বাড়িটা তো আড়া লাগতো না, কলা পাতা লইয়ে লইছি, যাতে বাড়িটার ভিতরে আড়া না লাগে। বাড়িটাতে আড়া লাগলে একেবারে সেটকাই লেগে থাকে আড়া। তো কাডলটা ভাঙ্গই বুক দিয়ে সাজাম। এই দিক দিতেছে আমার বুক সাজানোর পালা। তো আস্তে ধীরে সবাই বুক টুক রেডি করতেছি। রেডি করে কমপ্লিটটা তোমরা দেখান। এটা হচ্ছে কমপ্লিট, বুক টুক রেডি। কি গো মা, তোমার বুক রেডি? এদিক দিয়ে
দিয়া দুজনে মানে পূজা বইব, দুজনের পূজা দুজনে পূজা শুরু করবো। আমি পূজা টুজা সেরে এদিক দিয়ে আছে আবার বুকে রান্দা চামুকা রান্দা। তো আয়া পড়ছি আবার রান্নাঘরে। তো এডি আজকে রান্দার আইটেম আপাতত এতটুকু করে গেছি। তো ইয়া নইব আবার তরকারি, লেগে দিলাম পাঁচফোড়ন সোমবার। দেখতেছই এটা বানামো তোমার সোয়াবিন আলু আর ডাইলের বড়ার ঝোল। আমি সোয়াবিনটা শর্টকাটে করি, পাঁচফোড়ন জিরা আদা কাঁচা লঙ্কা দিই, দিয়া হলুদ লবণ সয়াবিন আলু পেঁপে সব একবারে দিয়ে দিয়ে আমার সোয়াবিনের ডালনা হয়। তো এদিক দিয়া সোয়াবিন রেডি করে পরে করুম বাকিটা আস্তে আস্তে। এটা দিতেছি ঝোল, গবত গবত ডাইলা দিছি 2-3 মগ জল। জলটা হইতো না, জলটা আর একটু লাগবে। তো এবার ঝোল দিয়ে কয়েকটা ডাইলের পরে ভাঙ্গা দিলাম, একটু ঘন ঘন হইব। আর এদিক দিয়ে বোয়ামু আবার টক সাইরা বাজা টাজাটা সাইরা বোয়ামু টকের লেগো রেডি। এখানে আমের বড়া, আম আইনা রাখছি, টকও প্রায় রেডি। মাসি বানাইতেছে শাক, তো মাসি শাকটা বানাই দিছে। এবার আমার হচ্ছে রান্নানের পালা, বেগুন দিয়া শাক আর হইব কারকল ভাজা। ছাদ ছুট ছেড়ে লেছি আজকে, তাড়াতাড়ি সেরে লেছি। আর এদিক দিয়েও প্রায় টকটাও প্রায় হয়ে গেছে গা, বা নামানের পালা। এরপরে হইব শাক, এই যে শাকের লেগে রেডি। কাইলে দিলে সোমবার কাঁচামরিচ দিয়া করে লেছি শাক, হলুদ আর লবণ, শাক কমপ্লিট। এরপরে হলুদ লবণ দিয়ে সেলে বোয়ামু সিদ্ধ হইব। তারপরে শাক লাইরা সাইরা নামাইলাম। আমার শাকও প্রায় রেডির পথে। শাক হইতে তো বেশিক্ষণ লাগে না। শাক হয়ে গেছে, একটু ঘি দিলাম, ওখানে নামাইলাম শাক। ওখানে জামুগা আবার মন্দিরও। পূজা প্রায় শেষের পথে কিন্তু দুজন পূজা টুজা সেরে লাইছে। ওখানে শঙ্খ ঘন্টা বাজালে শেষ, পূজা কমপ্লিট। তো বিগত 1 বছর হইল সম্পূর্ণ। গেছে বছর থেকে আষাঢ় মাসের থেকে বা জ্যৈষ্ঠ মাসে প্রায় 1 বছর পূর্ণ হইল। তো আবার সামনের আষাঢ়ে প্রথম দিনই পূজা হয়, সবার নিমন্ত্রণ। তার এদিক দিয়ে হইতেছে প্রসাদ দেওয়ার পালা। প্রসাদ টসাদ সবাই লেগে বাড়া হইতেছে, সবাইরে প্রসাদ দেওয়া হইব। সব প্রসাদ রেডি।